नमस्कार बंधुरा आपनारा देखছেন রাশি डिजिटल सार्विस। आज এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে নতুন রেশন কার্ডের আবেদন করবেন বা আপনার বাড়িতে যদি কোনো বাচ্চা থেকে থাকে তাহলে তার রেশন কার্ড কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন, তার জন্য কি ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু এই ভিডিওটির মাধ্যমে আজ আমি আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি যদি প্রথম থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আপনাকে আপনার মোবাইল বা কম্পিউটারে ইন্টারনেট ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে food.wb.gov.in। এর লিঙ্ক আমি ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকেও ভিজিট করতে পারবেন। ফুড ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েব পেজটি ওপেন হয়ে গেলে পেজটি আপনাকে নিচের দিকে স্ক্রল করতে হবে। এখানে একটি অপশন পাবেন রেশন কার্ড। এই রেশন কার্ড অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে পরবর্তী পেজ আপনার কাছে ওপেন হবে। এখানে রেশন কার্ড রিলেটেড সমস্ত সার্ভিস আপনি পেয়ে যাবেন। রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন, রেশন কার্ডের স্ট্যাটাস চেক করতে পারবেন এবং রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্কিং করতে পারবেন। এছাড়া অনেক অপশান আছে। তো নতুন ফ্যামিলি মেম্বার অ্যাড করার জন্য একটি অপশান পাবেন অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড ফর এ নিউ মেম্বার ইন দি ফ্যামিলি। এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার কাছে পরবর্তী পেজ ওপেন হবে। ওই ফ্যামিলির রেশন কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটি সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। এরপর গেট ওটিপিতে ক্লিক করতে হবে। গেট ওটিপিতে ক্লিক করলে দেখতে পারবেন ওটিপি ইজ সেন্ট ইউর প্রোভাইড মোবাইল নাম্বার। ওটিপিটি এন্টার ওটিপির জায়গায় সঠিকভাবে বসিয়ে প্রসিডে ক্লিক করতে হবে। প্রসিডে ক্লিক করলে আপনার কাছে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। ফ্যামিলি মেম্বার ডিটেলস। ওই ফ্যামিলিতে যতজন ফ্যামিলি মেম্বার আছে তাদের নাম, তাদের বাবার নাম, রেশন কার্ডের নাম্বার, রেশন কার্ডের ক্যাটাগরি এবং রেশন কার্ডগুলি অ্যাক্টিভ আছে কিনা সেগুলি দেখতে পারবেন। পেজটিকে নিচের দিকে স্ক্রল করবেন। অ্যাপ্লাই ফর ফর্ম 4 টু অ্যাড মেম্বার্স অন ইওর এক্সিস্টিং ফ্যামিলি। অ্যাপ্লাই ফর্ম 4 অ্যাপ্লাই নাও এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে নতুন আবেদন করার জন্য। পরবর্তী পেজ ওপেন হবে অ্যাড নিউ মেম্বারের। পেজটি আপনি নিচের দিকে স্ক্রল করবেন। এখানে দেখতে পারবেন অ্যাড্রেস। এখানে আপনার যে অ্যাড্রেস আছে ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, এইভাবে অ্যাড্রেসটা আপনি ফিল আপ করবেন সঠিকভাবে। অ্যাড্রেস ফিল আপ করে দেওয়ার পর পিনকোড, আপনাকে আপনার এরিয়ার পিনকোডটি সঠিকভাবে বসিয়ে দিতে হবে। পিনকোড বসিয়ে দেওয়ার পর পোস্ট অফিস, আপনাকে আপনার যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসের নামটা এখান থেকে সিলেক্ট করে বসিয়ে দিতে হবে। পোস্ট অফিস সিলেক্ট করে নেওয়ার পর পুলিশ স্টেশন, আপনার যে পুলিশ স্টেশনের নাম আছে সেই পুলিশ স্টেশনের নামটি এখানে সিলেক্ট করে নেবেন। কিবোর্ডে ক্লিক করবেন, দেখবেন চলে আসবে। পরবর্তী অপশান দেখতে পারবেন ফ্যামিলি মেম্বার, অর্থাৎ যে ফ্যামিলি মেম্বারটাকে আপনি অ্যাড করতে চাইছেন, অর্থাৎ যারা আবেদন করছেন তার ফার্স্ট নেম দেবেন, মিডিল নেম থাকলে দেবেন, না হলে ব্ল্যাঙ্ক ছাড়বেন। এরপর লাস্ট নেমের জায়গায় তার লাস্ট নেমটি সঠিকভাবে বসিয়ে দেবেন। পরবর্তী অপশান ফাদার অথবা মাদার্স নেম, আবেদনকারীর মায়ের অথবা বাবার নাম আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর জেন্ডার, এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন, মেল ফিমেল যেটা হবে। পরবর্তী অপশান ডেট অফ বার্থ, আবেদনকারীর জন্ম তারিখটা আপনাকে ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে বসিয়ে দিতে হবে। ইয়ার, মান্থ এবং ডেট সিলেক্ট করবেন। পরবর্তী অপশান আদার্স ক্যাটাগরি, আবেদনকারী যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকে এখানে অপশানগুলির মধ্যে যদি হয় তাহলে ইয়েস করবেন, না হলে নান অফ অ্যাভাবে ক্লিক করবেন। পরবর্তী অপশান আধার নাম্বার, আবেদনকারী যদি আধার কার্ডে নাম্বার থাকে তো আপনি আধার নাম্বারটি সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। এরপর নিচের দিকে দেখতে পারবেন রিলেশন, আবেদনকারীর হেড অফ দ্য ফ্যামিলির সাথে কী সম্পর্ক সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি যার আবেদন করছি তার হেড অফ ফ্যামিলির নাতনি, তো তার একটা ডটার, গ্র্যান্ড ডটার যেটা আছে সেটা সিলেক্ট করে নেব। পরবর্তী অপশান দেখতে পারবেন নেক্সট, এই নেক্সটে আপনাকে ক্লিক করলে আপনার কাছে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এখানে নিউলি অ্যাডেড মেম্বারের জায়গায় তার ফার্স্ট নেম, লাস্ট নেম, ফাদার্স নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, আধার নাম্বার সমস্ত কিছু দেখতে পারবেন। নিচের দিকে দেখতে পারবেন একটি চেকবক্স আছে ইটস ওকে আই অ্যাগ্রি দ্যাট, এই চেকবক্সে টিক করবেন। টিক করে দেওয়ার পর প্রসিডে ক্লিক করতে হবে। প্রসিডে ক্লিক করলে আপনার কাছে পরবর্তী পেজ ওপেন হবে। এখানে একটি সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করতে হবে। যেহেতু আমি বার্থ সার্টিফিকেট দিয়ে দেখাবো তাই দেখুন বার্থ সার্টিফিকেটের জায়গায় চুজ ফাইল চলে এসেছে। এখানে ক্লিক করবেন, যে ফাইলে আপনি রেখেছেন ডকুমেন্টসটি সেটা সিলেক্ট করবেন, ওপেন করবেন। এরপর আপলোড অপশানে ক্লিক করতে হবে।
আপলোডে ক্লিক করলে দেখতে পারবেন যখনই আপলোড হয়ে যাবে ওপর দিকে দেখাবে ফাইল আপলোড সাকসেসফুলি। পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। পেজটিকে একটু নিচের দিকে স্ক্রল করবেন। কনফার্ম ইওর অ্যাপ্লিকেশন, আই সার্টিফাইড দ্যাট অল দি ডাটা গিভেন, এই চেকবক্সে আপনাকে টিক করতে হবে। টিক করে দেওয়ার পর গেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। গেট ওটিপিতে ক্লিক করলে আপনার রেজিস্টার মোবাইলে একটি ওটিপি যাবে। ওটিপি সেন্ড সাকসেসফুলি দেখাবে। ওটিপিটি এন্টার ওটিপির জায়গায় আপনাকে সঠিকভাবে বসিয়ে দিতে হবে। ওটিপি সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর সাবমিট ওটিপিতে ক্লিক করতে হবে। সাবমিট ওটিপিতে ক্লিক করলে আপনার কাছে পরবর্তী পেজ ওপেন হবে। এখানে একটি নোটিশ শো করবে সাকসেসের। থ্যাংক ইউ, ইওর রেশন কার্ড অ্যাপ্লিকেশন ফর অ্যাডিশনাল মেম্বার অথবা মেম্বার্স হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিট। এখানে আপনার মোবাইল নাম্বারটি থাকবে। এরপর আপনি স্ট্যাটাসটি কীভাবে চেক করবেন? স্ট্যাটাস চেক করার জন্য রেশন কার্ডের হোম পেজে আসবেন। পেজটি আপনি নিচের দিকে স্ক্রল করবেন। স্পেশাল সার্ভিসের মধ্যে অনেকগুলি অপশন পাবেন। একটি অপশন পাবেন চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন, এই অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ ওপেন হবে। চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে সিলেক্ট ফর্ম টাইপ, এখান থেকে ফর্ম 4 সিলেক্ট করবেন। আবেদনের জন্য ফর্ম 4 করতে হয়। এরপর নিচের দিকে দেখতে পারবেন এন্টার 10 ডিজিট মোবাইল নাম্বার, আপনার রেজিস্টার মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন সঠিকভাবে। পরবর্তী অপশানে দেখতে পারবেন ক্যাপচাটা, এখানে ক্যাপচাটা আপনাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। এরপর সার্চে ক্লিক করতে হবে। সার্চে ক্লিক করলে ওই আবেদনকারীর আবেদনটি কিন্তু এখানে দেখতে পারবেন, তার স্ট্যাটাসটি, তার আবেদনকারীর নাম, ফর্মটি কবে এন্ট্রি হয়েছে, পরবর্তী স্টেপে কি হচ্ছে, এই সমস্ত কিছু প্রসেস কমপ্লিট হয়ে গেলে আপনি রেশন কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এইভাবে খুব সহজে আপনি বাড়িতে বসে নতুন রেশন কার্ড আবেদন করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। যদি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। আর যদি ভিডিওটির মধ্যে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনাকে সাহায্য করব। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।